আরে পুরো চুড়িদারটা ভিজে গেছে আমি জানলা না খুললেই গরম ঘুম ওর না ঘরে ঘুম গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 6:10 মতো। তো বাসি ঘরটা সবে মাত্র ঝাড় দিলাম, দিয়ে এখনও বাসন কোসন মাজা হয়নি, কাচাকুচি কিচ্ছু হয়নি। তো চলো একে একে সমস্ত কাজবাজ সেরে নিয়ে। আর আকাশটা দেখতে পাচ্ছ আজকে মেঘ করে রয়েছে, এই কারণেই না মানে কি বলবো একটা গরম ভাব রয়েছে। সকালে মর্নিং ওয়াক দিয়েছিলাম, সেই জামাগুলো সব ফেলিয়ে রেখে দিয়েছি, কারণ পুরো ঘামে স্নান করে গেছি। সবে কাল কাচাকুচি করেছে, এই কারণে আজকে আর কাচবো না। আর তো চলো তাহলে কাজগুলো সেরে নিই। আমার শাশুড়ি নেই বলে যে যা পাই কাকুলি তো এই যে দেখো পুকুরের জল কত বেড়ে গেছে, দেখছো? ওই উপরের কোটটাতে বসে বসে বাসন মাজছে। আর জলটা কেমন সবুজ হয়েছিল, এখন মানে পরিষ্কার হয়ে গেছে জলটা, দেখো। পুকুর ভর্তি যদি এইরকম জল থাকে, তোমরাই বলো বেসিনের মধ্যে কি বাসন মাজতে ভালো লাগে? অনেক দিভাই আমাকে বলে যে বনু তুমি কেন পুকুরে বাসন মাজো, পুকুরে জল ইউজ করা উচিত নয়। তো কি বলবো, আমাদের যেহেতু আমরা গ্রামের মানুষ, তো আমাদের অ্যাকচুয়ালি ট্যাঙ্কি হচ্ছে এই যে পুকুর ঘাট, সত্যি কথা যেটা। তো যাদের পুকুর নেই তাদের ব্যাপারটা আলাদা, আর আমাদের যেহেতু মানে নিজেদেরই পুকুর, শুধুমাত্র আমরাই ঘাটটা সরি। তো কি বলবো, বেসিনে যতই আমরা মাজা ধোয়া কাচাকুচি হেনা তেনা করি না কেন, কিন্তু পুকুর যদি একটা থাকে তার যে কতটা সুবিধা, তো যারা পুকুরের জল ব্যবহার করে তারাই শুধুমাত্র জানে। তো পুকুরের জল ব্যবহার আমি যতই করি, কলের জলে আবার কিন্তু বাসনগুলো আমি একবার ওয়াশ করে নিই। যেহেতু আমাদের টাইম কলে জল আসে, তারপর তোমরা তো জানো আমাদের ডিপ টিউবওয়েল আছে, তো জল তোলাই থাকে। তারপরে এই বাসনগুলো পুকুরের জলে ধুয়ে নিয়ে আবার কিন্তু আমি কলের জলে ধুয়ে নিই।
তো আমাদের যেহেতু পুকুর রয়েছে, তো কত যে সুবিধা বন্ধুরা, যাদের পুকুর আছে তারা তো বোঝোই, যাদের নেই তারা বুঝবে না। ঠিক আছে, তো বড় বড় যখন চাদর, সোফার কাভার, পর্দা এগুলো যখন ওয়াশ করা হয়, তো তখন মানে বড় বড় গামলাতে যতই জল ভরে তোমরা ওয়াশ করো না কেন, কিন্তু পুকুরের জলে ধুলে যতটা পরিষ্কার হয় গামলার জলে ধুলে কিন্তু অতটা পরিষ্কার হয় না। তো এটা কিন্তু আমি ব্যবহার করি, মানে যখন হয়তো বর্ষার সময় বৃষ্টি হচ্ছে খুব, আমি আর পুকুরে আসি না, ওই বাথরুমেই মানে কি বলবো ব্যবহার করি আর কি, বাথরুমের জলটাই ব্যবহার করি। তখন ওইখানেই সমস্ত কাচাকুচিগুলো করে নিই। তো কি বলবো, যেমন সময় সাপেক্ষ তেমন কি বলবো ঠিকঠাক ওয়াশ করাও যায় না। তো আর যখন উপায় থাকে না তখন তো অবশ্যই করব। তারপর এই যে পুকুর ভর্তি জল, মানে সেই ব্যবহারটা একটা মজাটাই আলাদা। এই যে কাজকর্মগুলো সারলাম, সেরে আর উপরে যাচ্ছি, আমি ওপরে উঠেছি। আর এই যে মেয়েটাকে ডাকবো, ও এখনো ঘুমাচ্ছে, আজকে ওঠেনি, ওকে ডাকতে লাগে না, ও একা একাই উঠে যায় বুঝলে তো, পড়া থাকলেও ডাকতে লাগে না। আর ভোরবেলা, আজকে ভোরবেলাতে না মেয়েটা কাজ ছিল, সেই কারণে মনে হচ্ছে ওই যে ঘুমিয়ে আছে এখনো। শোনাই, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, না ওই যে ঘুমাচ্ছে। শোনাই, শোনাই, ওই যে তোমাদের ঐশী আজকে এখনো উঠেনি, এখনো ঘুম দিচ্ছে। ওই যে তোমাদের ঐশী, ঐশীর অনেক ফ্রেন্ডস রয়েছে তাই তো, ঐশী এই তো ঘুমাচ্ছে। ঐশীর কার জন্য মন কেমন হচ্ছে শোনাই? হ্যাঁ, মনীষকা তোমার ভিডিও দেখে তো, মনীষকার জন্য মন কেমন হচ্ছে নাকি? মনীষকা তুই তো ভিডিও দেখিস, তোর জন্য তোর কথা প্রায় বলছে ঐশী। এনে নো, এই দেখ, এই দেখ, গুড মর্নিং বল। ওই এই 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 ওই দেখো ডাকছি তবু উঠছে না। এই যে এই যে এই যে দেখছো কটা বাজে দেখো, কটা বাজে দেখো, 7টা বাজতে 6:45। তো ফ্রেন্ডস, পাশে কাজকর্মগুলো সারা হয়ে গেছে, আর মেয়েকেও পড়তে পাঠিয়ে দিয়েছি, ওরাও আসার টাইম হয়ে গেল, 9টার মতো বাজছে। তো কি করব, বসেছিলাম এতক্ষণ ধরে ওই তো সোফাতে বসে বসে ভিডিওটা এডিট করলাম, না এডিট করা ছিল, সব কিছুই করা ছিল, শুধু কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো ছেড়ে নিলাম। কি করবো, ফোন ঘাঁটছি 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 ঘাঁটছে, আর বসে থেকে থেকে এতক্ষণ ধরে খিদে পেয়ে গেছে, এখন কি খাবো ভাল লাগছে না একেবারে। মেয়ে হাজব্যান্ড এলেই ভাবছি খাবো। ওই যে আখের রস এসছে, আমার হাজব্যান্ড আবার দেখছি গেছে, মানে কি বলবো, আখের রসওয়ালাকে আমার বরই বড় লোক করে দেবে, কেউ খাক না খাক, আমার বর খাবেই খাবে। তো যাই হোক, তো ভাবছি কি করি, ভাবলাম কি একটু চলো স্কিন কেয়ার করি। তো আমি ফেস ওয়াশ করে এসেছি, ঠিক আছে, তো কি মাখি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। প্রথমে ফেস ওয়াশ করেছি ওই যে জয়ের একদম সস্তার একটা ফেস ওয়াশ আমি মাখি, 150 টাকা নেয়, বাই 1 গেট 1 দেয়, আমি ওটাই মাখি, আর ওটা ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে ওই জয়ের নিম যে ফেস ওয়াশটা। তোমরা যারা সস্তায় মানে খুব ভালো প্রোডাক্ট চাইছো তারা ওইটা নিতে পারো। তো যাই হোক, এইটা হচ্ছে কি মাখবো টোনার, এটা গুড ওয়াইবসের টোনার দেখতে পাচ্ছ, কিন্তু না এটা গুড ওয়াইবস নয়, এর মধ্যে আছে রোজ টোনার। তো চলো রোজ টোনারটা মেখে নিলাম। মানে কি বলবো, দামি দামি ইচ্ছে করে দামি দামি প্রোডাক্ট মাখে, কিন্তু ইচ্ছে থাকলেই তো সব কিছু করা যাবে না তাই না, যদি আমি সব খরচা করে ফেলি টাকা পয়সা, তাহলে আমার মেয়েটার কি হবে। তো যাই হোক, তারপরে মাখবো এই যে অ্যালোভেরা জেলটা, দেখি এটা নাইটে মাখি, এটা এখন মাখবো না, তো মাখবো, এটা হচ্ছে গুড ওয়াইবসেরই প্রোডাক্ট, ঠিক আছে, একসঙ্গেই নিয়েছিলাম কিন্তু ওটা টোনারটা শেষ হয়ে গেছে, এইটা কিন্তু শেষ হয়নি। এই যে ডে ক্রিম, উপটান ডে ক্রিম, SPF দেওয়া রয়েছে, ঠিক আছে, SPF উপটান ক্রিম, তো SPF রয়েছে। তো যাই হোক, এটাই মাখবো এখন, ঠিক আছে, অনেকদিন মাখা হয় না, তো ক্রিমগুলো শেষ করতে হবে, মানে এগুলো সব ফ্রি পেয়েছিলাম। তারপরে দেখো যেমন একটা মামা আর্থের ক্রিম রয়েছে, এটাও মাখা হয় না, সব এগুলো ফ্রি, ঠিক আছে, মেখে নিতে হবে। তারপরে এই যে ভিকো রয়েছে, এটা মাখি, এটা প্রতিদিন বিকেলে করে মাখি, আমার মানে কি বলবো
মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট। তো চলো এইটা মেখে নিই এখন। নিজেকে মানে কি বলবো, একটু প্যাম্পার করতেও মাঝে মধ্যে ভালো লাগে, তাই না বলো? তো চলো মাখি। তোমরা কিন্তু আমার ভিডিওতে তেমন স্কিন কেয়ার দেখতে পাও না বলো, ওই যে যখন ইচ্ছা হয় তখন করি, যখন ইচ্ছা হয় তখন করি না। তো আজকে ইচ্ছা করলো, সেই কারণে একটু সাজুগুজু হয়ে গেল। এরপরে চুলটা একটু, তো বন্ধুরা সত্যি কথা বলতে কি বলো তো, আমার চুল একদম আঁচড়াতে ইচ্ছা করে না। কারণ কি, এত হেয়ার ফল হচ্ছে, মানে কি বলবো, প্রচুর ড্যান্ড্রফ। তো আমি আগে ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করতাম, মানে চুলটা যেহেতু স্মুথনিং করা ছিল, তো আরও বেশি দেখছি চুলটা ড্যান্ড্রফ হয়ে গিয়েছে। তারপর রাফ যে বলবো তা না, আমার চুল কিন্তু রাফ হয় না, ওই যে প্রচুর ড্যান্ড্রফ হয়। ভাবছিলাম কি, মানে পুজোর সময় আমি যেহেতু স্মুথনিং করিয়েছি, ভেবেছিলাম 6 মাস পর একটা স্পা করাবো, মানে অ্যান্টি ড্যান্ড্রফ যে স্পাগুলো হয় ওই স্পা একটা করাবো, কিন্তু ওই যে মনেই নেই আর ভুলেই গিয়েছি। তো এখন ভাবছি কি একবার করিয়ে নিলে হয় স্পাটা, কিন্তু আবার ওই যে পুজো তো এসেই গেল বলো, মানে কি বলবো, আর হাতে গোনা বেশ কয়েকটা দিনই বাকি। তো ভাবলাম তাহলে চলো একেবারে স্মুথনিংটাই করব। ওই যে রেডি সেডি হয়ে গিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি যদি সকাল টাইমটা এরম রেডি সেডি হয়ে থাকি না, আমার হাজব্যান্ড, আমার বোন বলবে কি স্নান হয়ে গেছে তোর, বা এত সেজেছিস কেন, কোথায় গিয়েছিলিস? আমার হাজব্যান্ড আবার বলবে কী করছিলে, লাইভ করছিলে নাকি, এত সাজুগুজু করেছো কেন? তো কী বলবো, মানে যেহেতু আমি সকাল টাইমটা ভীষণ ব্যস্ত থাকি, ওরা ভাবে কি ওই রকম করা মানেই আমি কিছু না কিছু করেছি, মানে বা কোথাও গিয়েছি, এইটা ওরা ভেবে থাকে। কিন্তু মাঝে মধ্যে নিজেকেও তো একটু গুছিয়ে রাখতে ভালো লাগে বলো। তো যাই হোক, এদিকে এই যে পাবদা মাছ নিয়ে এসেছিলো, এটা কিন্তু সোমবার এনেছে, তো ফ্রিজেই ছিল, সেটাই এখানে ভেজে নেব। আর এই যে কিছু কেটে রেখে দিয়েছি। এরে নো, চান টান করে নিবে, আমি মিকে সব বলে দিয়েছি। ও মা দেখো, আমার জুতোটা ওইদিকে। ছাতা নেই কেন? বৃষ্টি বৃষ্টি আছে হ্যাঁ, বৃষ্টি আসতে চান করো নি তো। আরে চান করে কাগজপত্রটা তো ভিজে আছে। বৃষ্টি হবে, ওই একটু একটু মেঘ হচ্ছে। তো এই যে এখন একটু বেরোচ্ছি, যাবো সারারাতে ব্যাংকে। কি রোদ, ভাবলাম মেঘ মেঘ করে আছে, এই সময় চলে যায় তাহলে হাজব্যান্ড এসে আবার কাজ করতে পারবে। তো আবার যেই রোদ দূর উঠে গেল। হ্যাঁ, তো ফ্রেন্ডস এই যে একটু লাইভ করছিলাম, মেয়েটা ঘরে এলো। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 6টা 15। আর কি সুন্দর মেঘ করেছে, দাঁড়াও দেখায়। এই যে দেখো পুরো কালো হয়ে গেছে, দেখছো? এই যে মেঘ করেছে কি সুন্দর, দেখো। আর এই যে আমাদের বাড়ি, তো কি সুন্দর মেঘটা করেছে, ওই জন্য ভাবলাম একটু বাইরের দিকে যাই। আর শাশুড়ি মা বোন কেউ নেই, সবাই গেছে জামাই ষষ্ঠীর কেনাকাটি করতে। তো কি কেনাকাটি করে ওরা ঘরে আসুক, এলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ছোকার কাছে গিয়ে কী করবে, চলো তাড়াতাড়ি পরে নেবে। আর আজকে আমাদের কারখানায় ফিস্ট হচ্ছে, তো মেয়েটা যাবে, আমরাও খাবো। আমাদের আজ রান্না বান্নার ছুটি। এরকম মেঘ করে থাকলে কি ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে এরকম মেঘ করে থাকলে, ঝমঝম করে বেশ বৃষ্টি হবে। আর এই যে আমাদের ঘরটা দেখো, আমাদের ঘরটা রং করলে কত ভালো লাগে বলো। রংটা করব, রংটা হবে বুঝলে, খুব তাড়াতাড়ি হবে, দেখা যাক ভগবান কবে আমাদের এ করে, খুব তাড়াতাড়ি করার ইচ্ছা আছে। রংটা করে নেবো এবার, আমি করব না, মানে মিস্ত্রি করবে। এই যে আমার গুড়িয়া, গুড়িয়া চলো সন্ধ্যা দেবো।
চলো সন্ধ্যাটা দিয়ে নিই, কেমন? তো এই হলো আমাদের কারখানা। তো কারখানাতে ছিল আজকে ফিস্ট। এই যে কি বলবো, দুধে আলতা কালারের যে গেঞ্জিটা পরে আছে না, ওটা দাদা হবে হয়তো আমার। তো ওই দাদাটাই রান্না, হ্যাঁ দাদাই হবে। ওই দাদাটাই রান্না করে, এত সুন্দর রান্না করে কি বলবো। যখন কারখানায় ফিস্ট হয় না, আমার হাজব্যান্ডকে বলি কি তুমি একটু এনে দিও, আমি খাবো। ভীষণ সুন্দর রান্না করে, মানে ভীষণ টেস্টি হয় এই যে এই দাদাটা। তো যাই হোক, আজকে এই কারখানায় ফিস্ট ছিল। আর এই দেখো আমার মেয়েও চলে গেছে। আমার মেয়ে কি বলো তো, সবার মাঝখানে বসে খেতে না খুব ভালোবাসে। হয়তো বেশিটা খাবে না, কিন্তু ও ভীষণ মজা পায়। তো সবাই খাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকজন নেই, আরও আছে আর কি ভাইরা। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।